হ্যালো। নাহিদ মহলানা বিশ বলছেন? হ্যাঁ বলছি। মঞ্জু সাহেব আপনার হাজব্যান্ড? হ্যাঁ, কেন, কি হয়েছে? উনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমরা ওনাকে নিয়ে পঙ্গুতে যাচ্ছি। হ্যাঁ আমি আসছি। হ্যালো। নাহিদ মহলানা বিশ বলছেন? হ্যাঁ বলছি। মঞ্জু সাহেবের কিডনি ফেল করেছে। আমরা ওনাকে কিডনি হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনি সেখানে আসুন। হ্যালো, আমি তো কিডনি হাসপাতালের সামনে। সরি, কিডনি হাসপাতাল তো ওনাকে রাখলো না। কেন? ওনার হার্ট ফেল করেছে। আমরা ওনাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাচ্ছি, আপনি ওখানে আসুন। নাহিদ, তুমি তুমি সুস্থ আছো? আমার কি হবে? আমাকে তো ফোনে জানালো। কে কে ফোন করেছিল তোমাকে? তা তো জানি না। আচ্ছা তুমি আমাকে একটা ফোন করবে না? না, যেভাবে বললো যে তোমার হার্ট কিডনি, তুমি আমাকে কেন ফোন করলে না? আচ্ছা থাক, চলো তো, চলো। এই সাবধানে সাবধানে, এই ছেলে বলছি না সাবধানে, তুমি এদিকে এসো, এসো এসো এসো। এগুলো নাও না, দেরি হয়ে যাচ্ছে তো। তাড়াতাড়ি। বড় খাটটা এখনো খোলাই হয়নি। এই, আস্তে আস্তে আস্তে, কি হয়েছে? বড় খাটটা এখনো খোলাই হয়নি, ফ্যানগুলো খোলা হয়নি। এগুলো রেখে যাবে কেন? আরে কি আশ্চর্য, তোমাকে বলেছি না তুমি অস্থির করবে না কাউকে, একটা একটা করে সবকিছু। এই আস্তে, সাবধানে নিবে। আরে ধ্যাৎ। কিন্তু যে ফ্ল্যাটটা তুমি পছন্দ করলে সেটা কিন্তু আমার একেবারে মোটেই পছন্দ হয় না। কি? যে ফ্ল্যাটটা, এই সাবধানে। নাহিদ আপু, হ্যাঁ। তোমরা কি সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, ভালোই হলো, তোমরা আবার একসাথে থাকতে পারো। তুমি কিন্তু আমাদের ফ্ল্যাটে বেড়াতে আসবে। হ্যাঁ ছুটিতে ছুটি চলে আসবি। আচ্ছা ঠিক আছে। এই চিঠিটা আছে না, ওটা চিঠি আছে তো? তোমার একটা চিঠি আছে আমার কাছে। ভুলে করে আমার কেন দিয়ে গেছে? আচ্ছা শোনো, তোমরা কিন্তু দুপুরে আমাদের ওখানে খাবে, মা বলেছে। আচ্ছা ঠিক আছে, আসি। ওকে। হ্যাঁ কি বুঝলাম যে ফ্ল্যাটটা আমরা নতুন ভাড়া নিলাম ওটা আমার খুব একটা পছন্দ হয়নি। পছন্দ হয়নি? আলো বাতাস নিয়ে কিরকম যেন একটা। ও তাহলে কাজ করো, তুমি আরেকটা ফ্ল্যাট ভাড়া করে চলে যাও। না না না, অতটা খারাপ না, মানে এখানে তো কমফোর্ট ছিল ওটা তো। এই ওখানে কি হচ্ছে? তুমি ওদেরকে বিরক্ত করছো কেন? ওরা ওদের কাজ জানে। মোমো, আমার চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে তখন আমি অনেক দূরে। তুমি আমাকে 2 দিন সময় দিয়েছিলে, আমি নিজে নিজেই সময়টা আরেকটু বাড়িয়ে নিলাম। 2 বছর পর তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, সত্যি সত্যি দেখা হবে মোমো। MBAটা শেষ করেই আমি দেশে ফিরব, শুধু তোমার কাছেই ফিরব।
তোমাকে ভালোবাসি বলেই ফিরব, তবে তার জন্য তোমাকে লম্বা চুল করতে হবে না, রান্নাও শিখতে হবে না, শুধু পড়াশোনাটা করতে হবে মন দিয়ে। ও হ্যাঁ, আরেকটা কাজও কিন্তু তোমাকে করতে হবে। নাহিদ আপা আর মঞ্জু ভাই যখনই ঝগড়া করে আলাদা হয়ে যাবে, তখন তুমি আমার মতো দুষ্টুমিগুলো শুরু করে দেবে। অনেক রাতে কলিং বেল বাজিয়ে ভয় দেখাবে, ফোনের লাইন কেটে দেবে, ইলেকট্রিসিটির মেইন সুইচ অফ করে ওদের ভূতের রাজ্যে নিয়ে যাবে। আলাদা হওয়ার কোনো সুযোগই ওদের দেবে না। আমার বাবা মা যখন আলাদা হয়ে যায়, তখন আমি খুব ছোট ছিলাম। তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আমার আর কিছু করার ছিল না। লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, ওরা ভাবতো আমি কিছুই বুঝি না। নাহিদ আপার মঞ্জু ভাইকে আলাদা দেখলে আমার বাবা মার কথা মনে হয়। আমি তাদের কথা মনে করতে চাই না মনু। তুমি ভালো থেকো। ইতি শুভ।